সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা দশম শ্রেণী গণিতের ত্রিকোণমিতির একটা প্রশ্নের সমাধান করব। দেখে নাও, প্রশ্নটা বলেছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে সাইন বিটা প্লাস সেক আলফা বাই সাইন আলফা ইকুয়ালস টু 2 ট্যান বিটা প্লাস ট্যান আলফা। অঙ্কটাকে আমরা বাম পক্ষ ধরে করছি, দেখে নাও। এলএইচএস লিখছি সাইন বিটা প্লাস সেক আলফা বাই সাইন আলফা। আমরা জানি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত, 90 ডিগ্রি। যেহেতু আলফা বিটা পরস্পর পূরকোণ বলেছে, তাহলে আমরা এটাকে সাইন বিটাটাকে ইন টার্মস অফ আলফাতে লিখছি। তাহলে কি লেখা যাবে? সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সেক আলফা বাই সাইন আলফা। ঠিক আছে, এবার দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস আলফা মানেই তো কস আলফা, আর সেক আলফাটাকে লিখছি আমি 1 বাই কস আলফা। আমরা জানি সেক আলফা আর কস আলফা পরস্পর অনন্যক, বাই হচ্ছে সাইন আলফা। তাহলে এটাকে কী লেখা যাবে? দেখো, এটাকে লেখা যাবে কস আলফা যদি লসাগু হয় তাহলে এটা লেখা যাবে কস স্কোয়ার আলফা প্লাস 1 বাই সাইন আলফা। এইবার দেখো ডান দিকে কীভাবে করছি। আমরা জানি কি, তাহলে কস স্কোয়ার আলফাটাকে লিখি আগে, কস স্কোয়ার আলফা প্লাস, আমরা জানি আর এটাকে একটা কস আলফা থেকে যাবে, এখানে কস আলফা একটা থেকে যাবে। এবার দেখো উপরে কি আছে? কস স্কোয়ার আলফা। 1কে জানি আমরা কি, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা, সাইন আলফা কস আলফা। এইবার দেখো কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা মানে কত হলো? 2 কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা। এইটাকে কি লেখা যাচ্ছে? দেখো, এটাকে আমরা বিচ্ছিন্ন সহগ পদ্ধতিতে ভাঙছি। তাহলে 2 কস স্কোয়ার আলফা বাই 2 সাইন আলফা কস আলফা, 2টা ছিল না, সরি, প্লাস সাইন স্কোয়ার আলফা বাই সাইন আলফা কস আলফা। এবার দেখো কস আলফাটা কেটে গেল, তাহলে স্কোয়ারটা কেটে যাবে, তাহলে পড়ে থাকলো 2 কস আলফা বাই সাইন আলফা মানে কত? 2 কট আলফা প্লাস, এখানে দেখো সাইন আলফাটা কেটে গেল, উপরে একটা সাইন কেটে গেল, তাহলে শুধু একটা সাইন আলফা পড়ে থাকলো। সাইন আলফা বাই কস আলফা মানে হচ্ছে ট্যান আলফা। এইবার দেখো 2 কট আলফা, তাহলে 2 কট 90 ডিগ্রি মাইনাস বিটা প্লাস ট্যান আলফা লিখতে পারি এটাকে, কারণ আমরা জানি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে আলফা ইকুয়ালস টু কত? 90 ডিগ্রি মাইনাস বিটা। এবার কট 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, তাহলে এটাকে লেখা যাবে 2 ট্যান বিটা প্লাস ট্যান আলফা। এটাই তো আরএইচএস বলেছিল, তাহলে অতএব এলএইচএস ইকুয়ালস টু আরএইচএস প্রুভ। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।